ফুতাইতার কাছে চিঠি লাগছে, ফুতরে আমি যে মুড়ি রইছি এবার বাবায় একটা বয়স চাইছে, আব্বা বয়স চাইছে দিবেন, টেহা পয়সা কবে লেগে কামাই করি, কোনো টেনশন নাই, বড় চাইয়া বয়স কিনবেন। বয়স টয়স নিয়ে যাব করে খাইছে, উরুসের মধ্যে গেছে, গিয়া সেটা বেড়া বেটি কেন জাত কন ফাটছে, হ্যাঁ আবার মাইদি দিয়া নাই কারেন্ট। নাউজুবিল্লাহ, রাস্তা কন না না, ওয়াজ করে কোনো মজা পাইয়া গেলাম না, না হইতো না, ওয়াজ হইতো না, কিন্তু উফের তারা তো কয় না, তারা যে বইছে যে এটা তো বেশি কমালো হইতা লাইব। নাউজুবিল্লাহ কাও, জোরে কাও নাউজুবিল্লাহ। উরুসের সময় একটা বয়স দেওয়া লাগছে, তাই বয়স নিছে, নিয়ে আসে এটা কুটছে কাটছে খাইছে, সারাটা রাত ও ঘুমা কইরা একটা উলুম্বা বিড়ালের মতো ভাত ধরিয়া তো গুস্ত মুস্ত ফোজা বেঞ্জা লইয়া বাইতেইতে আছে। আওয়ানের সময় বাবারে গিয়া জিগেছে, বাবা যাইতে আসি, বয়স টয়স দিয়া গেছি, কুদুর ইশারা দিয়া রাখেন, কেয়ামতের ময়দানে কেমনে কিতা করবেন। উঠলো কাটাটা মুরব্বী, আচ্ছা মুরব্বী উঠতে পারবো, সাইও তোমরা নিয়ে আবার দেহা দেহি উঠো, একটা লোক উঠবা না, সবাই কোন আমিন, জোরে কন। এখন কিতা করছে, বয়স যখন দিছে তে খাইয়া অনেক সময় বাবা কেয়ামতের ময়দানে কেমনে কিতা করবেন, একটা ইশারা না দিয়ে রাখলে ধরতাম পারাম নিহারে বলে অনেক মানুষ থাকবো, আমার আপনি চিনবেন কেমনে, আমি আপনার চিনাম কেমনে, একটা লাইন গার্ড কইরা দিতেন না, আর এই লাইন গার্ড তো কইরে দিতে আসছি, কয় কেমনে, কয় তুই কেয়ামতের ময়দানে ঘুরতে থাকবি, দেখবি আমি ফিসে দেখি আপনার ডানার দইরা ইডা দিয়া অক্করে মাইত গান জান্নাতে কহন। যাক এটা কইলাম আপনারা কইছেন, চাইয়া না আমার এমনি দোষ দেয়, কইটা দিয়ে একবার মাইত গান নিয়ে হালাই দেন। হাতে তো এই আশায় বইয়া রয়েছে কেয়ামতের ময়দানেতে ঘুরতে থাকবো, আর কুদুর ফরে ফরে থাকবো, কি তারে ধরে না দি, কতক্ষণ ফরে আইয়া দেখবো ধরছে, ধরাটা খুব শক্ত, সিফারা সাংঘাতিক, আর ডুডি ঘুরে হইয়া যে গীতে আছে। তে মনে মনে করবো হুজুরের ধরা তো এত শক্ত না, এটা দল লোকেরা ফিরা চাইয়া দেহে আব্দুল মালেক, কেডা কেডা, এটা জাহান নামের দারোয়ান, জাহান নামের দারোয়ানের নাম কিতা, আর জান্নাতের দারোয়ান রেদওয়ান, সুবহানাল্লাহ বুঝছেন না। এই জাহান নামের ফেরেশতায় আইয়া সেটা সিফা দিয়া ধরছে, সিফারা ভিতরে আড্ডি বাড্ডি ঘুরে হয়ে যে গীতেছে, ফিরা কয় কার এটা, আমি আব্দুল মালেকটা না, কই হুজুরে কয় তোমার হুজুরে কইরা আইছি, এখন তোমারে তারে ধরে একটা ইটা দিছে, অক্করে গিয়া মাইত গান কখনো না, মাইত গান গিয়া ভইরা বিচারতে আছে, হ্যাঁ হ্যাবলা কইলেন একটা বয়স দিলে কিতা করবেন, আমারে ফেরেস্তায় কইরা বইয়া রইছে, আমি এখন আপনার বিচাইরা পাইতাছি না, কইসকে যাইতাম কিতা করতাম, ঘুরতে ঘুরতে গিয়া দেখবো একবারে উবুত তুইয়া ফইরা রইছি, গিয়া দেখবো কিতারে যদি হুজুরের মতো দি, গিয়া চাইয়া দেখে ঠিক হে বাবাই, গিয়া সেটা ডাক দিছে, বাবা কয় কিতা, কয় আপনারা বলে কেয়ামতের ময়দানে আমারে কিতা করবেন, আপনি দিয়ে এখন ইয়ে হইতে রইছেন, আরে তোরে আমি করম কমালা, এর আগে আমারে কইরা লাইছেন, এর আগে যে আমারে ফেরেস্তায় কইরা বইয়া রইছে, কয় তখন কিতা করেন এই বয়স টয়স যে দিলাম, কখন আর কিতা করবো, দুনিয়ার যেমন একখান আঞ্জাদি হইতে রইছে, ওখানে আঞ্জাদি হইতে থাকো কি করবো। আহারে মুসলমান, ও কুতুর বিবেক কাজে করে না, একটা কমন সেন্স, সাধারণ একটা জ্ঞান, এটা তো কুতুর কাজে লাগানো দরকার। নামাজ 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ, কথা কয় না, নফল না ফরজ, ফরজ নামাজ কারে করে কি জানাজা মনে করছো, এটা তো জানাজা না, বলে সোনারামপুর গ্রামও মোহতামেম হুজুরে 4 জন লইয়া ফইরা লাইছে, সব মাফ, কিন্তু ফরজ নামাজ সারা পৃথিবীর মানুষও যদি পড়ে তোমার আদায় হবে না, ঠিক কিনা কও। আব্বাই বললে ফুতের সারত না, ফুতে ফললে আব্বার সারবে না,
মায় পড়লে জিয়ের স্বার্থ না, জিয়ে পড়লে মার স্বার্থ না, হুজুরে পড়লে ছাত্রের সারবে না, পীর সাহেব পড়লে মুরিদের চলবে না। এটারে কয় ফরজ নামাজ। যার যারটা তার আদায় করা লাগবে, জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন সাথে সাথে কাফের হয়ে যায়। ইমাম শাফিঈ কয়, ইমাম শাফিঈর উপরে ফতোয়া দিছে, কয় ফরজ ওয়াক্ত নামাজ আইতে আইতে তা যদি এই নামাজটা আদায় না করে তাহলে হত্যা করা ওয়াজিব হয়ে যাবে, তাহলে হত্যা করে ফেলতে হবে। যেহেতু সে পড়ে নাই কাফের হয়ে গেছে, এরপরে আদায়ও করে না, সে মুরতাদ হয়ে গেছে, তারে হত্যা করে ফেলা মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই নামাজের এত গুরুত্ব, আমার দেশ ফিরালির নাম দিয়া, ভণ্ডামির নাম দিয়া কয় নামা ফিরার কাছে মুরিদ হইলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ। আমরা লাগে না কি লাগে না? সবার লাগে না কি লাগে না? যেতে কয় নামাজ লাগে না সে আসল না নকল, সঠিক না ভণ্ড? ঠিক কিনা কও? তাহলে আমরা নামাজ লাগেনি? লাগেনি? আমরা যতদিন বাচ্চা আছি নামাজে আছি, বেহুশ হওয়ার আগ পর্যন্ত নামাজ ছাড়াছাড়ি নাই। যতক্ষণ হুশ আছে, যতক্ষণ সজাগ থাকি, এতক্ষণ পর্যন্ত নামাজ মাফ নাই। ঠিক কিনা কও? তুমি ঘুমাইলেছ নামাজ মাফ। কেউ যদি 1024 ঘন্টা ঘুমাইতেন পারেন আর নামাজ লাগতো না। কামলামে ওষুধ খাইয়া ঘুমাইবো তো নামাজ পড়তো না। পাগল হয়ে গেলে নামাজ লাগবে না, তার ব্যাপারে আল্লাহ কলম ধরেন না। লোকটা পাগল হয়ে গেছে, তার কোনো হিসাব নাই। লোকটা ঘুমিয়ে গেছে, তার কোনো হিসাব নাই। লোকটা নাবালক, তার কোনো হিসাব নাই। যদি ঘুমের ভেতরে কেউ যদি হিসাব নাই, কেমনে প্রমাণ? তুমি ঘুমের ভিতরে হকুর দুচ্চারে ছুরি দিয়া গাইয়া মারে মাইরা লাইছ, স্বপ্নে দেখছ তুমি ছুরি দিয়া কুচ্চুচারে গাই দিতে আসো, ফিনকি দিয়ে রক্ত ছুটতে চিৎকার দিয়ে মরিয়া গেছে গা, তোমার কোনো ফাঁসি হইতো না। ঠিক কিনা? কারণ স্বপ্নে যা দেখে এটার কোনো বিচার নাই। বাংলাদেশের আদালতেও নাই, আল্লাহর আদালতেও নাই। কিন্তু নবীদের স্বপ্ন এটা আবার সত্য ওয়াহি, মুসলমানের সত্য। আল্লাহর ওলিও যদি হয় এগুলো ওয়াহির কাতারে যাবে না। যার যার জন্য তার আমল করা প্রয়োজনীয় হইতে পারে। যদি ন্যাক স্বপ্ন দেখে আর যদি খারাপ স্বপ্ন দেখে, এটা নিজের জন্যও দলিল না। খারাপ স্বপ্ন দেখছেন আপনি, এটা নিজের জন্য দলিল হবে না। আর যদি সব ভালো স্বপ্ন দেখেন, যেমন আপনি স্বপ্নে দেখছেন 20 রাকাত নফল নামাজ পড়তে আছেন, তো আপনি উঠতে সেটা পড়লেন, অসুবিধা কি? এটা তো কোনো খারাপ কাম না, ভালো কাম। আপনি স্বপ্নে দেখছেন 2টা নফল রোজা রাখছেন, আপনি সোয়াবের নিয়তে রাখা দিচ্ছেন, এটা আপনার ফরজ না, এটা আপনার সোয়াবের নিয়তে রাখা দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু আপনার স্বপ্ন এটির কোনো আগামাতা নাই। এহে দেহে সোনারামপুর, এই দেহে মাদারীপুর, তে এই দেহে রোজ ফাইতেছে, এই দেহে ডুবাইয়া আতাইয়া মাছ ধরতে আছে, তে স্বপ্নে দেহে লাল শাক খাইতে আছে, সহাল উঠা দেহে খেতাটা চাপাইয়া তুষ করে লাইছে। এটি হইলো আন্ডার স্বপ্ন, আগামাতা পাইতেন না বিষয়। তাইলে ইউকিমুনা সালাহ কথা মনে আছে তো নাকি? ইউকিমুনা সালাহ হলো নাগাই শরীফ হিসাবের যত মুরিদ আছে, মুরিদদেরকে বাধ্য করা যে আমার মুরিদ হইলে নামাজ পড়তে হবে, নাইলে আমার মুরিদের খাতায় তোমার নাম থাকবে না, এটা ঘোষণা দিতে হবে। এটা ফির সাহেবের দায়িত্ব। এখন আমরা দেশও দেখবেন, আমার মনে আছে চান্দিনা, আরে আল্লাহ বেহেশত নসিব করুক, লোকটা মারা গেছে। এই এমপি সাহেব আশরাফ আলী আশরাফ হুইপ ছিল, বিরোধী সংসদের হুইপ ছিল এক সময়ে। এই আলী আশরাফ সাহেব উনি এক মাহফিলও গেছি, আমি নাওতলা চান্দিনা নাওতলা এক মাহফিলও গেছি। মাহফিলের আগে দিয়া উনি আমার কাছে গেছে, আমার ওয়াজের টাইম, আমি গেস্ট বইয়া লাইছি। উনি আইয়া দাঁড়াইছে রাখো, হুজুর আমার জরুরি কাজ আছে, আমি ডাহা যাই গা, আপনি অনুমতি দিলে 2টা কথা কইয়া যাইতাম গা। আমি কই যদি যে দূর আপনি কথা কইবেন এর দূর আমি শুনাম, আপনি আবার আমার পরে দূর কথা শুননা যাইতেন পারতেন। এর আগে যাওয়ান যেত না, রাজি নি? কয় হ রাজি, কারণ আমি যদি এই শর্তটা দিতে এবারে কমাইয়া করবো, কারণ এবারে ওদের আবার থাহন লাগবো পরে, আর নইলে তারা তো যেই আজ পারে মাশাআল্লাহ।
আমি যখন এই শর্ত দিছি এবার মাশাআল্লাহ 10 মিনিটের ভিতরে সাইডা দিছে। আমি আপনার কথা শুনছি আমি 10 মিনিট, ওখানে আপনি শুনবেন আমার কথা 10 মিনিট, তবে 5 মিনিটের পরে আপনি থাকতেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে কইতাম পারি। থাকতেন, মনোদলও থাকতেন, চাইতেন না। আমার লোক একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তা ওনার ওয়াজ শেষ হয়েছে, আমি ওয়াজ শুরু করছি। উনি ওয়াজ করতে আছে আপনারা সব নামাজ পড়বেন, আপনারা সব রোজা রাখবেন, আপনারা সব ভালো হইয়া চলবেন, সুদ ঘুষ খাইবেন না, সব কইরা সারছে। পরে হইতেছেরা আমার যখন বাইকটা দিছে আমি কইলাম এমপি সাহেব নাগেশের ফির সাহেব আনছে ওয়াজ করণের লেগিয়া ওয়াজ কইরা লাইলেন আপনি। তো সকলে মিললে আমরা যেই ওয়াজ শিখছি ওয়াজ আর আমল করি না পাইয়া গেল আপনার আর কি। আমি ওয়াজ করি, আপনি ওয়াজ করেন, আমিও কই নামাজ পড়বেন, আপনিও কোন নামাজ পড়বেন। তো আমরা সকলে যদি খালি নামাজের ওয়াজ করি, নামাজের আইনটা করবো কাটা, এটা কুদুর কইয়া দিয়া যাইবেন। আইনটা কে করবে? নাগেশের ফির সাহেবও কইবেন নামাজ পড়েন, আপনিও কইবেন নামাজ পড়েন। সকলে খালি ওয়াজ শিক্ষা লইছেন, সংসদও ফাড়াইছে, আপনি ওয়াজ করতে না হইয়া আপনারা 350 জন সংসদ সদস্য আপনারা আইন করে দেবেন বাংলাদেশে প্রাপ্তবয়স্ক কোনো মানুষ আজান পড়লে যেন মসজিদের বাইরে না থাকে, ঠিক কিনা বলো? সকলে ওয়াজ শিক্ষা লাইছেন। দেখি আস্তে করে হুজুর আমার একটু ঝামেলা আছে, আমি আগিয়ে জানি। আপনি থাকতেন না বেশিক্ষণ। গজবে ধরছে এই দেশের। আমি যখন এই নামাজের কথা কই যে নামাজের আইন করে কায়েম করা সম্ভব, আমার লগে তো অনেক পুলিশের সম্পর্ক আছে। অনেক পুলিশে আমারে ফোন দিয়া কই হুজুর আজ যে ওয়াজটা করলেন, নামাজের আইন করে দিলে নামাজ কায়েম করা সম্ভব, এটা কি খেলা কথা মনে করছে? আপনি গেছেননি এই বানসারামপুর এলাকাত? এইরকম জায়গা তো বাড়ি আছে, হ্যাঁ আইটটা গিয়ে উড়ন লাগে। পুরা বানসারামপুর থানায় পুলিশ কয়জন আর গ্রাম কয়টা? পুলিশ যদি অর্ধেক করতে 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 করে খুশি 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 করে এক গ্রাম ফিসে কুদুরা কুদুরা হালাম যায় না। পুলিশের তুলনায় গ্রাম বেশি, পুলিশের তুলনায় গ্রাম বেশি। তো সারা এই বানসারামপুর আমরা পাহারা দিয়া দিয়া নামাজ পড়াইতাম। ফারাম এই মাইকটা পাইলে তো মুহে দিয়া যে এই ডে কর আমারে কয়। আমি কই ভাই আপনি যেই কথাটা কইছেন কথাটা এই ডানা, আপনি কোনো বাড়িয়ে বাড়িয়ে গিয়া নামাজ কায়েম করণ লাগতো না। আপনারা যে পলিথিন বন্ধ করছেন, দোহানে দোহানে গিয়া বন্ধ করছেন না। এক দোহানো দৈরা যখন 5,000 টাকা জরিমানা হয়েছে, এই খবর তারা বানসারামপুর এক দোহানো 5,000 জরিমানা, সোনারামপুরের তারা পলিথিন আগুন লাগাইয়া ফুল ঢালাইছে। আপনি বাড়িয়ে বাড়িয়ে গিয়ে বন্ধ করতেন, আপনারা কইছে কেউ? আপনারা কখনো কলামুড়ার সিফাত আলগাবাদ মাইয়ার বিয়ে হইতাছে, হেই মাইয়ার বয়স 18 হইছে না কেড়ে, আপনারা হ্যাঁ গিয়ে বাল্য বিবাহ বন্ধ করিয়া চলনদারের খানা পুলিশে খাইয়া ইয়া পড়ছে। এই খবর আপনার কাছে আছে না মনে করছে? আপনারা কি মনে করছেন বাড়িয়ে বাড়িয়ে গিয়ে নামাজ কায়েম করবেন? আপনারা বানসারামপুর সমুহনিটা, আমি সেই সমুহনিটি চাইলাম, এটা কি দেখো মাতুর বাড়ির মোড়। আমি কইছি জগন্নাথ মোড় অথবা মাতুর বাড়ির মোড়। মাতুর বাড়ির মোড়ের ভিতরে দুইজন পুলিশ একে রয়েছে, জমার আজান পড়ছে, একটা রিক্সা দিয়া যাইতে আছে, তারে টান দিয়া নামাইয়া কয় এই এদিকে আসো, হিন্দু না মুসলমান? কয় মুসলমান। তো আজান পড়ছে খুদ বইতাছে আটক হত্যা তারে যদি লগে লগে হ্যান্ডকাফ লাগাই দেয়। আরেকবার আইতো লইছিল সোনারামপুর, এবারে মোরসাটা ফাড়িয়া আগাইয়া পিছের রেল ফিরাই দেখে তারে হ্যান্ডকাফ লাগাই লইতে আছে। তে শুনতে আছে নামাজের লেগিয়া হ্যাঁতে ফোন দিছে সোনারামপুর গ্রাম, পুত্রে ও কবার রাস্তা কারে মসজিদ রাস্তা। বাইন্দা বাইন্দা আইতে আছে অজুল আব্দুল্লাহ বসে দাঁড়া। আব্বা ও আব্বা, 18 কোটি মুসলমানের দেশে আইন পাশ করে নামাজ কায়েম করা একটা সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা? একটারে ফিস মোড়া বান্ধিয়া হতাই নাই নে বাহিরি হুদুদি মসজিদ দিকে ফুটে থাকবো। দেখবা এমন আছে কোনোটা আসরের টাইমে গেলে আসার আগে আর বার হইতো না, নামাজ কায়েম করতে পারে না, চাইলে না নামাজ কায়েম করতে পারে না, আকাম কুকাম পারে বালা। আকাম কুকাম করতে পারে বালা। আমার যুবকদের হাতে পরিকল্পিতভাবে
আজকে মাদকগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলো? আমি বলেছি আমি জানি থাকি কিনা ওই দিন আল্লাহ জানে, তবে সম্ভাবনা আছে আমি থাকতেও পারি, আল্লাহ যদি আমার হায়াত দেয়। সেই দিন বেশি দূরে নয়। এখন যেমন বেচে 5 কেজি আলু 100 টাকা, বেছে নিও। 3 কেজি পেঁয়াজ 100 টাকা, 5 কেজি আলু 100 টাকা। লেস ফিতা ফেয়ার অ্যান্ড লাভলি বেসিলিন এমনি ডাইকা ডাইকা জুতা রাখবেন নি, জুতা এমনি আইটা ফাড়ায় ফাড়ায় বেছে, জুতা বেছে, লেস ফিতা বেছে, ফেয়ার অ্যান্ড লাভলি বেছে। 5 কেজি আলু 100 টাকা, 3 কেজি পেঁয়াজ 100 টাকা। যেমনি ডাইকা ডাইকা বেছে সেই দিন বেশি দূরে নয় যেদিন ডাইকা ডাইকা বেচবো গাঞ্জা। তো ফলাফল দৌড় দিয়া টেহা লইয়া গিয়ে ইয়াবা কিনে আনবো, এবং আছে গ্যাচাং অফারও দিতে পারে। গাঞ্জা বেশি না, গ্যাচাং অফার দিব, ইয়াবা কিনলে গাঞ্জা ফ্রি। সেই দিন বেশি দূরে নয়, ওপেন করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হচ্ছে জাতিকে। যেটা করলে মানুষ মানুষ হইতো সেই কাজ আর এখন করা হচ্ছে না। গেল ওয়াজ শেষের দিকে, তবে একটা সিহন কথা কইয়া যায়। আজকে ওলামায়ে কেরাম এখানে আছে, তারার এই কথাটা কামও লাগবো। আমি কোনো তারারে ওয়াজ করতাম না, মাপ চাই। ওয়াজ না, আমি আমাকে নসিহত করব। আপনারা ওলামায়ে কেরাম শুনবেন, যদি মনে করেন এই কথাটা থেকে নসিহা নেওয়া যায় তাহলে আপনারা নিলে আমি কৃতজ্ঞ হব। আল্লাহর কাছে হয়তো এটা আমার নাজাতের উসিলা হবে, কারণ এত বড় আলেমদের সামনে আমার ওয়াজ করার ক্ষমতা নাই। আমি আমার নিজেকে নসিহা করছি, আমি আমার নিজেকে আমি ওয়াজ করতেছি। ওলামায়ে কেরাম শুনবেন, আপনারাও শুনবেন, দরকার লাগলে কাজে লাগাবেন। কাজে লাগাইলে কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আমার এই একটা কথায় জাতির কিছু উপকার হয়েছে, হয়তো আল্লাহ আমাকে নাজাতের উসিলা বানিয়ে দিতে পারেন। এই কথাটা শেষের দিকে যাচ্ছি আমরা, আমিন কর। আমার মাহফিলও উডন যায় না, এটা বোধহয় বেটায় জানে না। আমার মাহফিলও নতুন 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 এবার কিরকম নতুন কি হইব? আমরা নতুন চাষির মতো নতুন নাকি হইব? কত একটা মনে পড়ছে কইলিতা আমরা চাষিয়ে একেবারে থুর থুইরা বুড়া, দাঁতও ফইরা গেছে গা। ওহন আমরা এবিডি নতুন চাষি ডাই, ওই যে ফইলা আইসে পরে যে ডাকছি ডাক্তার বদলাইছে না, এবিডি বুড়ো হইছে। এবার ওয়াজ শুনতে বুড়ো হয়ে যে গেছে, নতুন ডার গেছে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওলামায়ে কেরাম জাতিকে ডাক দেয়া কয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। ও ওলামায়ে কেরাম, ও জাতির কর্ণধার, ও মুসলমানেরা, আমার মনে হয়েছে এটা যেন সাধারণ মানুষের জন্য এই আয়াতটা না, এটা আমার ব্যক্তিগত মত। মনে হচ্ছে এই আয়াতটা যেন জাতির বিবেক যারা ওলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ওই দল মানুষ যারা যারা জানে এই মানুষগুলোর জন্য যেন আয়াতটা আল্লাহ নাজিল করে দিলেন, ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা সবাই মিলে আল্লাহর ইসলামটারে শক্ত করে ধরো। সাধারণ মানুষ ধরবই কি আর ছাড়বই কি? আমরা হুজুরে যেটা কয় আমরা এইটাতে আসি। ওখানে তো বাংলাদেশের মুসলমান এমনই, ঠিক কিনা কর? আমরা মোহতামে হুজুরে কিতা কয়, এইটা তো কইছে কত, আমরা তো এইটাতে। ফির সাহেব হুজুরে কি কয়, কই হুজুরে তো এইটা কইছে, আমরা তো এইটাতে আসি। হুজুরের কথার বাইরে কি আমরা আসিনি? আমরা দেশের মানুষ এখনো লেখাপড়া শিক্ষা ইসলাম মানে না, ওই আলেমদেরকে দিয়া ইসলাম মানে, ঠিক কিনা? হুজুরে কইছে, ফির সাহেব হুজুরে কইছে, মোহতামে হুজুরে কইছে, ইমাম সাহেব হুজুরে কইছে, এর বাইরে আপনার তারা যাইতে চায় না, কারণ আপনার তারা লেখাপড়া কম। আমরা ইচ্ছা করলে অনেকে কোরআন শরীফ চাইও পড়তে পারে না, তারার দ্বারা কোরআন শরীফ বুঝে বুঝে আমল করা কঠিন, এটা ঠিকই আছে। আমাদের মতো দেশের জন্য ওলামায়ে কেরামের কাছে যাওয়া ছাড়া উপায় নাই। তো যেটা বলছে আল্লাহ বলছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ও দুনিয়ার মুসলমান সবাই মিলে আল্লাহর রজ্জুটাকে, আল্লাহর ইসলামটার একটা রশির সাথে তুলনা করছে। কই রশিটা আমি হালাইলাম উফরেতে, তোমরা সকলে মিলে এটা তাই আঞ্জা দিয়া ধরো। সাহাবায়ে কেরাম এটাই বুঝছে। সাহাবে এই আয়াতটা যখন নাজিল হইছে, সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ দড়িটা কও, দড়িটা কও, ধরতাম কুদুরা, কোন দড়িটা কইছে? ওই যে হাবলিল্লাহ। হাবলিল্লাহ হচ্ছে ইসলাম, আল্লাহর রশি হচ্ছে কোরআন, আল্লাহর রশি হচ্ছে সুন্নাহ, আল্লাহর রশি অবাল হল হচ্ছে ইসলাম। ওই ইসলাম নামক রশিটা
কোরআন নামক রশিটা, সুন্নাহ নামক রশিটা তোমরা ধরো। কেমনে ধরো? আঞ্জা দিয়া ধরো, জাতা দিয়া ধরো, শক্তভাবে ধরো। ওয়ালা তাফাররাকু, আরো কায়েদ দিয়েছেন, আরো শক্ত করে দিয়েছেন, দরবা তো দরবা ছাড়বা না। সুবহানাল্লাহ কইতেন না? এখন মানে কি? ওই শুরু করছিলাম যেটা দিয়া, ইমাম সুদাইসি যেটা কইছিল, আপনার বাড়ি সোনারামপুর, আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাঞ্ছারামপুর, আমরা ব্রাহ্মণপাড়া, আপনারা ব্রাহ্মণবাড়িয়া, আমরা কুমিল্লা, এরকম আলাদা আলাদা হইব। দেশ ভাগ থাকবো, গ্রাম ভাগ থাকবো, চেহারা আলাদা হইব, খানা আলাদা হইব, কথা অন্যরকম হইব, কিন্তু ইসলামের ব্যাপারে সবাই মিলে এক। ঠিক কিনা কর? এখানে কয় হাবলিল্লাহ, আল্লাহ রশিকে শক্তভাবে ধরা। এখন আমরা দেশ ইসলাম আর এক নাই। এই ফির সাহেবের মুরিদ একরকম, এই ফির সাহেবের মুরিদ একরকম, এই ফির সাহেবের মুরিদ দেখলে চিনা যায়। এবার আর মুরিদ যে দেখলে চিনা যায়। কই কেমনে বুঝলা? কয় তারা টুফি একরকম, তারা সবার টুফি একরকম, এটা এই হুজুরের মুরিদ, এটা দেখলে বোঝা যায়। হেডা কয় হেডা এই হুজুরের মুরিদ, এরকম কইয়া দিতে পারে কোনটা কোন হুজুরের মুরিদ, কোনটা কোন ফির সাহেবের মুরিদ, কোনটা কোন দলের লোক, এটা বলে দেখলে বোঝা যায়। না ভাই সাহেব, মুসলমান তো এমন হওয়ার কথা ছিল না। সুন্নাহ তো সবার জন্য একরকম সুন্নাহ, ফরজ তো সবার জন্য একরকম ফরজ। আলগাকরণ যায় কে রে? তাইলে বুঝা গেল ইসলাম আলগা করে নাই। ওই স্বার্থবাদী মানুষেরা তাদের স্বার্থ হাসিল করার জন্য মানুষগুলোর ভিতরে আলগা আলগা ভাগ করে দিয়েছে। ঠিক কিনা বল? কথা তো একটা মনে পড়ছে কইলেটা ফিডা এর লাগিয়ে আমরার কফালো, আমরার কফালো ফিডা তাহনের কথা না। 313 জন মুসলমান যদি 1000 প্রশিক্ষিত সুঠাম দেহের অধিকারী 1000 মানুষকে কচু কাটা করেছে বদরের প্রান্তরে, আমরা ছিলাম মাত্র 313 জন। একটা হুগাইয়া মুসমিচ্ছ রয়েছে, নবীজি বইয়া বইয়া কানতে আছে। আবু বকর সিদ্দিক কইয়া রাসূলুল্লাহ কান্দেন কে রে? কই কান্দুন স্যার, আমার কপালও কিতে আছে, আমার কপালও কি আইস আছে। মক্কা শরীফও কানলাম, এতেন আমার দুর্বল দুর্বল মুসলমান ডিফাইয়া সুমাইয়ারে কি অত্যাচারটা করলো, খাব্বাবরে কি অত্যাচারটা করলো, বেলাল রে হ্যাসরাইয়া তার ফিডের ভিতরে গাতা বানাই লইছে, জ্বলন্ত আংরা এমনি মানুষের মতো লম্বা করে বানাইয়া তারে 4টা আতফাও দইরা আংরার উপরে হতাই দিছে। তেমনি উকি দিয়া থাহে, সেঙ্গি দিয়ে উঠে, কয়লাটি যেন না লাগে, বুকের উপরে পাথর দিছে। কয়লাগুলা ঢুকে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দ্বিতীয় খলিফা, বেলালকে ডাক দিছে, বেলাল ভাই সাহেব একটু এদিকে আসেন তো, আপনি পাঞ্জাবিটা একটু খুলেন। কয় না, আমি পাঞ্জাবি খুলবো না। ওমর কয় আমি খলিফা বলছি পাঞ্জাবি খুলেন, আমি আমিরুল মুমিনিন, আপনি পাঞ্জাবি খুলেন। আপনার পিঠের ভিতরে আমার জন্য নসিহত আছে, আপনার পিঠে আমার জন্য নসিহত জমা হয়ে আছে। বেলাল কান্দে, কয় না আপনি সহ্য করতে পারবেন না। কয় না, পাঞ্জাবিটা খুলেন। বেলাল পাঞ্জাবিটা খুললেন। ওমর তাকাইয়া দেখে পুরাটা পিঠের চামড়াগুলা কুচকে আছে, জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে। ওমর পিঠটার ভিতরে হাত দেয় আর গাল বেয়ে বেয়ে পানি পড়ে। কয় বেলাল, এই গর্তগুলো তো নিশ্চয়ই আগুনের কয়লাটা ঢুকে গেছিল যে এই গর্ত হয়েছে। জ্বলন্ত আঙ্গার গুলা, লাকড়ির কয়লা গুলা, ওই চর্বি সব ভিতরের দিকে ঢুইকা গেছে। ওই গর্ত যে হয়েছে আর পুরনো হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমরও কান্দে। ওমর কয় বেলাল নসিহত, আমি নসিহত নিলাম, ইসলাম এমনি এমনি আসে নাই, অনেক কষ্টের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। ঠিক কিনা? নবীজি কান্দে, কষ্ট হইতেছে আপনাদের? নবীজি কান্দে। আবু বকর সিদ্দিক নবীর সবচেয়ে কাছের মানুষ, নবীজি একদিন করে, দুনিয়া থগলের বন্ধু তাহেরি, নবীর আর কোনো বন্ধু নাই, আল্লাহ হইল নবীর আর বন্ধু। যদি নবীর কোনো আমি নবীরে যদি কেউ বন্ধু বানাইতো কইতো, তাই আমি বন্ধু বানাইতাম আমার আবু বকরকে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন বন্ধু দেখেন। বিবি খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা, নবীজির চেহারার দিকে চাওয়া যায় না। এই লাল জ্যাকেট বসুন, সিফা দিয়া বোন, আপনার জাগা মতো উঠতে যে গীতাছেন কীর্তন অহন উডানের সময় নেই, সিফা দিয়ে বইয়া থাকে না। হন একটা লোক উঠার চিন্তাও করবেন, উঠবেন তো দূরের কথা, নিয়ত করবেন না, নিয়ত ভেঙ্গালা।
আমিন কর, জোরে কন, হরে জোরে। আবু বকর সিদ্দিক কেমন বন্ধু, আম্মাজান খাদিজা ইন্তেকাল করেছেন, দুঃখের দিনের সাথী। আম্মাজান খাদিজা নাই, আবু তালেব নাই, নবীর মনটা বড় খারাপ, বসে বসে কান্দে। আবু বকর সিদ্দিক সহ্য হয় না, নবীর এই চেহারা আমি কোনোদিন দেখি নাই, সদা হাস্যোজ্জ্বল চেহারা, তিনি হাসি ছাড়া কোনোদিন কথা বলেন নাই। এই নবীর চেহারা কেন এত বিমর্ষ, এত মলিন? আবু বকর সিদ্দিক সইতে পারে না, কি করব কি করব, তিনি টেনশনে পড়ে গেলেন, কেমন করে নবীর মুখে হাসি আনা যায়। আবু বকর সিদ্দিক নবীর পেছনে গিয়ে বসলেন, ওই নবী গো, চিন্তা করে দেখলাম আপনার জন্য একটা ব্যবস্থা করছি। আল্লাহ নবী ফিরে তাকালেন, আবু বকর কি চিন্তা করছো? আমার বিয়ের উপযুক্ত কোনো মেয়ে নাই, যদি থাকতো তাইলে বিয়ের উপযুক্ত মেয়েটারে আমি আপনার বউ বানাই দিতাম, আপনার বিবি বানাই দিতাম। বিয়ের উপযুক্ত নাই, তাতে কি হয়েছে? আপনি একটু ধৈর্য ধরতে হবে। আমার কন্যা আয়েশা মাত্র 6 বছর বয়স, আমি নিয়ত করেছি এখনই আপনার বিয়াটা করাই রাখতে চাই। আল্লাহ নবী আবু বকর কি কষ্ট, 6 বছরের ভাইয়ার কিসের বিয়া? আপনি চিন্তা করবেন না, আমার আয়েশাকে আমি তিল তিল করে বড় করব। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত, নবীর সাথে যেদিন আমার বিয়ে হলো, আমি ছোট্ট মানুষ, বিয়ে কারে কয় বুঝি না, আম্মায় খেজুরের রস দিয়া আর শুকনা খেজুর ছাতু বানাইয়া এগুলারে মোয়া বানাইয়া আমারে ঘন ঘন খাওয়াইতো। আমি জিগাইতাম, আম্মা এগুলা খাইলে কি হয়? কয় তাড়াতাড়ি মানুষ মোটা হয়, লম্বা হয়। আম্মায় চাইছিল আমি তাড়াতাড়ি যেন বড় হইয়া নবীর ঘরের ঘরণী হইতে পারি। মুসলমান, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্দেন? কয় গোয়েন্দা মারফত খবর পাইলাম মক্কার কাফেরারা রেডি হইতেছে। কয় কি ব্যাপার? কয় তারা আক্রমণ করবে মদিনায়। কয় 1000 লোক নাকি তালিকা করছে, একটার একটা মোড়া তাজা, একটার একটা যুদ্ধ পারঙ্গম, এই সব রেডি হইতে আছে। বল্লম, বর্ম, তীরধনুক, তরবারি, সব যুদ্ধাস্ত্র রেডি, নর্তকী, গায়কী, মজার খাবার সব নিয়ে গাইতেছে। আমি চিন্তায় পড়ে গেছি, এখন কি করব? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনের দরকার নাই, আপনি চিন্তা করবেন না, অনেক করছি তাদের জন্য, মক্কায় শান্তি রক্ষার জন্য ফিরে চলে আসলাম। আমি আবু বকর বড় ব্যবসায়ী ছিলাম, টাকা পয়সা খেজুর বাগান কিচ্ছু আনতে পারি নাই, শুধু শান্তির স্বার্থে সব কিছু ফেলে চলে আসলাম। তারা যদি মদিনায় আসে, খোদার কসম একজনকেও ছাড় দেওয়া হবে না। ওমরে কয়, আবু বকর আপনি ওদিক কান্দেন, নবীও কান্দে, ঘটনা কিতা? কয়, উমর রে তারা তো আইতে আছে। ওমরে চিল্লান দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আইতকন আইতকন। সেই দিনে তো সাইজ করে লাইতাম ইসলাম, আপনার লাগে না পারলাম না। যেই দিন আমি ইসলাম গ্রহণ করছিলাম দারুল আরকামের ভেতরে, আমি কি বলি নাই আপনি সত্য নবীনি? আপনি বলছেন হ সত্য। আমি জিজ্ঞাসলাম নি আল্লাহ এক ঠিক নি? আপনারা বললেন হ ঠিক। আমি মক্কায় প্রথম স্লোগান দিছিলাম নি, আমরা 2 দল ভাগ হইয়া, আপনি এক দলের মাতাত, আরেক দলের মাতাত আমির হামজা, আপনারা 20-22 জন লোক আটতে আছেন, ফাউডি ফালাইতে আছেন। আমি কইছি রেফ রাইট জুড়ে হইব, আমরা ফাও ফালাইতাম জুড়ে, ফাওটা আলগির লগে এরকম বালুটা অন্ধকার হইয়া যাইতো। এখন এক দলের মাথার মধ্যে আমির হামজা, আরেক দলের মাথাত নবীজি উমরকে, উমর সবার সামনে দিয়া এখন যে কুচকাওয়াজ করে একটা লাডি গুড়ায়, দেখছেন নি? আমার দেখছেন নি? কুচকাওয়াজের সময় একটা দেখবেন এমন একটা লাডি গুড়ায়। এই উমরে তরবারিটা লইয়া এমনি ঘুরাইতে ঘুরাইতে সামনে দিয়া আগাইতে আছে। 2 দলের মাথার মধ্যে এক দলের মাথাত নবীজি, আরেক দলের মাথাত আমির হামজা। নবীজি হজরত উমর করছে কি রেফ রাইট করতে করতে কাবা করতে যখন চোখের সামনে বাইসে উঠছে, উমরে চিল্লান দিয়া লাইছে নারায়ে তাকবীর।
চিল্লান্ডার লগে লগে আকাশ বাতাস কাপ দিয়ে উঠছে। আবু জেহেলে দৌড় দিয়ে ঘরেতে বার হইছে। কয় মক্কা এই কুলজা কার হইছে যে নারায়ে তাকবীর কইতে পারে, আল্লাহু আকবার কইতে পারে, লাত মানাত উজ্জার উপর দিয়া তাকবীর দেওয়ার ক্ষমতা কার হইল। তো এমন জুড়ে দৌড় দিছে, শরীরটা জিদ লইয়া এই দৌড় দিছে। হজরত উমরে তরবারির এমনি কাবাগরের কাছে ঠেস দিয়া এমনি দাঁড়াই রইছে, আর হ্যাঁ এমনি দৌড় দিছে। দৌড়তে ওই রাস্তার থাকতে উমরে যখন দেখছে তো এমন একটা হার্ট ব্রেক করছে, টায়ার পড়া গন্ধ ছুটটা গেছে। উমরে কই কি তা আগাও আগাও আইও নাকি রে, কয় ডর করে তোর বাড়ি কয় তো ডরে যখন করে ভাবিরে কই এই একটা সাদা শাড়ি পিন্ধালাই তো সকলবেলা তুমি আমার কাছে আইলে কোনো ফিরা যাইতা না। ফুতাইতে কই আব্বা রাখলে রাখালাই তো এই উমরের সামনে কেউ খালি যায় না, দুইটা লইয়ে যাইবা। আর আমি যে এইটা দেম এটা খালি রং সাওয়ানের লেগে দিতাম না, জনমের দেওয়া দেম। আইও গিয়া হজরত উমরের সামনে আবু জেহেলার দাঁড়ানোর ক্ষমতা ছিল না। হজরত উমর কইয়া রাসূলুল্লাহ সেই দিনে তো তার দৌড়ান দেখি চালাইলাম, ওই আমনের লাগিয়া না পারলাম না, আইতো কোন ফিট বেড়াত লাগিয়া গেছে গা, আবার আর সারাসারি নাই, কুবাকুবি একটা হইব।